যে মানুষ একসময় আওয়ামী লীগের পতাকা বুকে ধারণ করেছিল, আজ সেই দাঁড়িয়েছে বিএনপির মঞ্চে। পেয়েছে বিএনপির পক্ষ হতে সংসদ সদস্য নির্বাচনের মনোনয়নও। কথা বলছি নারায়ণগঞ্জ ৫ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মডেল গ্রুপের পরিচালক মাসুদুজ্জামান মাসুদকে নিয়ে। মডেল গার্মেন্টসের মালিক মাসুদ ছিলেন আওয়ামী লীগের সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও তার বান্ধবী তৌফিকা করিমের অত্যন্ত ঘনিষ্ঠ লোক। মডেল মাসুদ আনিসুল হকের পার্টনার হিসেবে সিটিজেন ব্যাংকে পরিচালকের দায়িত্ব নেন। আনিসুল ও তৌফিকার অবর্তমানে এই ব্যাংকের পূর্ণ নিয়ন্ত্রক এখন মডেল মাসুদ। বর্তমানে আনিসুলদের নির্দেশনায় সিটিজেন ব্যাংকের চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করছেন মডেল মাসুদ। আওয়ামী লীগের আমলে মডেল গ্রুপের ওপর দখলদারিত্বের অভিযোগ রয়েছে। লিগারদের জোরে জমি দখলের অভিযোগ মাসুদের উপর বহু পুরনো। আওয়ামী লীগের সাবেক মন্ত্রী গাজী, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নৌকার সাবেক মেয়র সেলিনা হায়াত আইভি ও সাবেক এমপি সেলিম ওসমান সহ ওসমান পরিবারের সাথে ঘনিষ্ঠতার বহু প্রমাণ অলরেডি সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছে। ডিবি হারুনের সাথে সম্পৃক্ততা ছিল মডেল মাসুদের। গুলশানে একটি ক্যাফে দখল করে হোটেল বানানোর অভিযোগ রয়েছে মডেল মাসুদের নামে। নারায়ণগঞ্জের বহু স্থানীয় নেতৃবৃন্দ মডেল মাসুদকে নারায়ণগঞ্জ ৫ আসনের ধানের শীষের প্রার্থী হিসেবে মেনে নিতে পারেনি অভিযোগ তুলেছে সরাসরি বক্তব্যে ও সোশ্যাল মিডিয়াতে। নিজেকে বিএনপি নেতা দাবি করলেও পূর্বের দিনগুলোতে বা আওয়ামী লীগের আমলে মাসুদুজ্জামান ওরফে মডেল মাসুদের বিএনপির কোনো শীর্ষস্থানীয় নেতাদের সাথে তোলা কোনো ছবি বা সভা সমাবেশের চিত্র এখনও পাওয়া যায়নি। তবে মডেল মাসুদের সাথে আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের সাথে অসংখ্য ছবি ফেসবুকে ভাইরাল হচ্ছে। আর এই কারণেই মডেল মাসুদের বিরুদ্ধে ধিক্কার উঠেছে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের মাঝে। দলের ভেতর ও বাইরে উভয় মহলে প্রশ্ন উঠেছে, দীর্ঘদিন আওয়ামী লীগের ঘনিষ্ঠ থাকা এই ব্যবসায়ী কিভাবে বিএনপির প্রার্থী হলেন। কেউ কেউ দাবি করেছেন অর্থ ও প্রভাবের বিনিময়ে এই মনোনয়ন এসেছে। বিএনপির স্থানীয় একজন প্রবীণ নেতার নাম প্রকাশ না করার শর্তে বলেন, দীর্ঘদিন যারা দলের কঠিন সময়ে পাশে ছিলেন তাদের বাদ দিয়ে এমন বিতর্কিত ব্যক্তিকে প্রার্থী করা হতাশাজনক। এতে তৃণমূল নেতাকর্মীদের মনোবল ভেঙে যাচ্ছে। বিএনপির কেন্দ্রীয় দপ্তরে যোগাযোগ করা হলে কেউ আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে মন্তব্য করতে চাননি। তবে দলীয় সূত্র জানিয়েছে, মাসুদুজ্জামান সম্প্রতি গুলশান কার্যালয়ে সক্রিয়ভাবে লবিং করেছেন এবং ব্যবসায়ী প্রোফাইল ও অর্থনৈতিক সক্ষমতা বিবেচনায় মনোনয়ন পেয়েছেন। নারায়ণগঞ্জের স্থানীয় বাসিন্দা অনেকেই জানান, মাসুদের বাবা ছিলেন আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা। তিনি ও তার ছেলে মাসুদ ওসমান পরিবারের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন। তানভীর মোহাম্মদ ত্বকী হত্যা মামলা সহ একাধিক মামলার আসামি নাসিম ওসমানের পুত্র আজমির ওসমান মাসুদকে চাচা বলে সম্বোধন করতেন। জানা যায়, মাসুদ প্রতি মাসে আজমির ওসমানকে প্রায় ৫০ লক্ষ টাকা মাসোহারা দিতেন। আজমির ওসমানকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে মডেল মাসুদ পুরো নারায়ণগঞ্জের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতেন। তার প্রভাব ও ক্ষমতার কারণে কেউ সাহস পেত না তার বিরুদ্ধে কথা বলতে। বিপরীতে অনেকে বলছে, মডেল মাসুদ বিএনপির ক্রান্তিকালে নেতাকর্মীদের অর্থ দিয়ে সহায়তা করেছেন অনেক। ব্যবসা টিকিয়ে রাখতে আওয়ামী লীগের নেতাদের সাথে সম্পৃক্ততা ছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, যে মাসুদ ব্যবসার জন্য দলের আদর্শ বিক্রি করেছেন, সে মাসুদ ব্যবসার জন্য দেশ বিক্রি করবে না, এর নিশ্চয়তা কে দিবে?